ঘুম সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা হয়েছে, মহান আল্লাহ তাআলার একটি বড় অনুগ্রহ হলো ঘুম। পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহর এই অনুগ্রহের কথা বলেছেন, যেন মানুষ তার গুরুত্ব অনুধাবন করতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্য নিদ্রাকে করেছি বিশ্রাম, রাতকে করেছি আবরণ এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। সূরা নাবা আয়াত ৮ থেকে ১১। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার কথা বলার পর প্রশান্তি লাভের মাধ্যমগুলোর মধ্যে ঘুমের আলোচনা সর্বপ্রথম করেছেন। ঘুম হলো মানুষের বিশ্রাম ও প্রশান্তি লাভের একটি মৌলিক মাধ্যম। ঘুমের অনুগ্রহ তিনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ধনী দরিদ্র, শিক্ষিত মূর্খ, শাসক ও শ্রমিক সবাইকে তিনি ঘুমের দৌলত দান করেছেন এবং তা লাভের জন্য একই সময় নির্ধারণ করেছেন। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা সুবাতান শব্দ দ্বারা ঘুমকে বিশেষায়িত করেছেন। সুবাত শব্দের অর্থ মুন্ডন করা, কর্তন করা। আল্লাহ ঘুমকে এমন জিনিস বানিয়েছেন যা মানুষের সব উদ্বেগ, ক্লান্তি ও দুশ্চিন্তা দূর করে দেয়। ফলে সে এমন প্রশান্তি লাভ করে যার কোনো বিকল্পই হতে পারে না। এই জন্য কেউ কেউ সুবাতের অনুবাদ করেছেন বিশ্রাম শব্দ দ্বারা। বিভিন্ন পর্যবেক্ষণ ও গবেষণায় দেখা গেছে, দরিদ্র ও শ্রমজীবী মানুষ যতটুকু ঘুমাতে পারে, ধনী ও সমাজপতিরা ততটুকু ঘুমাতে পারেন না। তাদের কাছে আরাম ও বিশ্রামের সব উপায় উপকরণ আছে। তারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসবাস করে, তারা নরম বিছানায় ঘুমায় যা দরিদ্র মানুষের নাগালের বাইরে থাকে। তবে ঘুম এসব উপকরণের অনুগামী নয়, ফলে তারা অনুকূল সবকিছু থাকার পরেও ঘুমাতে পারেন না। এই অনুগ্রহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। কখনো কখনো নিঃস্ব ব্যক্তিকে কোনো বিছানা ছাড়াই খোলা জায়গায় ঘুমে আচ্ছন্ন হতে দেখা যায়। আবার কখনো তার সব উপকরণ থাকার পরও ব্যক্তিকে তা দেওয়া হয় না। তারা ওষুধ খেয়ে ঘুমায়। কখনো কখনো ওষুধও কাজ করে না। মহান আল্লাহ ঘুমের অনুগ্রহ সব মানুষ ও প্রাণীর জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ফলে প্রাণীকুল বিনা কষ্টে ও বিনামূল্যে তা লাভ করে। আল্লাহ ঘুমকে প্রবল ও বাধ্যতামূলক করেছেন। মানুষ অনেক সময় কাজের পরিমাণ বেশি হওয়ায় বাধ্য হয়ে রাত জেগে কাজ করতে চায়, কিন্তু দয়ালু আল্লাহ তার উপর ঘুম চাপিয়ে দেন। সে অনিচ্ছায় ঘুমিয়ে যায়। এতে তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং সে দ্বিগুণ কর্মশক্তি লাভ করে।